এই চলে এসেছি বনগাঁ স্টেশন। বনগাঁর খোকা সে জানে না যাবে কোথা, তবে আপনারা সবই জানতে পারবেন। সঙ্গে থাকুন। বনগাঁর খোকা কোথায় যায় আপনারা দেখে যান। এই যে বনগাঁ স্টেশন, এর পরের গন্তব্য কোথায়, সঙ্গে থাকুন। বনগাঁর খোকা চলে এলো উল্টোডাঙ্গা। একটা এক্সপ্রেস ট্রেন ঢুকছে যে ব্রিজের মধ্যে দিয়ে। এই ট্রেনটা শিয়ালদা যাবে, আর আমরা যাব দমদমের দিকে, বিধাননগর স্টেশন। এই যে ব্রিজ, এই ফুট ব্রিজ ধরে আমরা এগোতে থাকবো দমদমের দিকে। সামান্য যাব, কত দূর যাবো আমার সঙ্গে দেখো। কোথায় যাব আমরা? আমরা যাব অল্প খরচে, অল্প সময়ে কলকাতা স্টেশন। কারণ আমাদের ওখান থেকে অনেক দূরপাল্লার ট্রেন ছাড়ে। যারা যেতে চাও অল্প সময়ে এবং অল্প খরচে, তারা চলে আসবে বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন থেকে তোমরা 4 নাম্বার প্ল্যাটফর্ম ধরে দমদমের দিকে এগিয়ে আসবে। এগিয়ে আসলে দেখতে পারবে এইরকম একটা ব্রিজ। এই ব্রিজের পাশে যে ফুট ব্রিজ আছে, ওই যে লোকজন আসছে, আমরা ওই দিক দিয়ে যাব। চলো দেখি। সবাই যে ফুট ব্রিজ দিয়ে আসছে, এই ফুট ব্রিজ দিয়ে আমরা দমদমের দিকে এগিয়ে যাব। এই ফুট ব্রিজ, এই যে ফুট ব্রিজ দিয়ে সবাই যাচ্ছে এইভাবে। এই যে খালের উপর দিয়ে ফুট ব্রিজ। এই যে এখানে অনেকে স্নান করছে। এই যে অনেকে এই রেল লাইন পার করে বাঁ পাশে চলে যাবে, কিন্তু আমরা তা যাব না। দুর্ঘটনা ঘটতে পারে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা যাব এই যে, এই যে পাশ দিয়ে, এই যে, এই যে নিচে নেমে গেল রাস্তা, লোকজন যাওয়া আসা করছে। এইভাবে আমরা ডান পাশে মোড় নিয়ে এগিয়ে যাব। আমরা চলে যাব ডান পাশ দিয়ে। এই যে ডান পাশে এইভাবে ঘুরলাম, ঘুরে এই যে রাস্তা, এই যে রাস্তা, এইভাবে এগিয়ে যাচ্ছি। এই যে, এই যে রেল ওভারব্রিজ, এই যে রেল ওভারব্রিজের নিচ দিয়ে হেঁটে যাব। এই যে এখান দিয়ে হেঁটে যাব। সামনে টোটো দাঁড়িয়ে আছে, ওই টোটোগুলো চলে যাবে কলকাতা স্টেশন। যাদের লাগেজ থাকবে ওখান থেকে টোটো ভাড়া করে চলে যাবে, কিন্তু আমার কোনো লাগেজ নেই, আমি হেঁটেই যাব। তোমরাও হেঁটে যেতে পারো। তো আমি হেঁটেই যাব, দেখো কত সময় লাগে। আমি এখন হেঁটে যাচ্ছি। টোটো কলকাতা স্টেশন যায় কত করে ভাড়া? 20 টাকা। ও, আমি একটু হেঁটেই যাব রাস্তাটা একটু চেনানোর জন্য, যেহেতু রাস্তাটা অনেকের জানা নেই। তো আপনারা যারা আসবেন এখান থেকে টোটো করে চলে যাবেন। এই যে টোটো দ্বারা আপনাদের সার্ভিস কটা থেকে কটা থাকে? সকাল থেকে 7টা থেকে রাতের লাস্ট ট্রেন। ও, সকাল 7টা থেকে লাস্ট ট্রেন পর্যন্ত এখান থেকে টোটো পেয়ে যাবেন আপনারা। আমি টোটোতে উঠিনি, আমি না উঠে এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। দেখো কত সময় লাগে। এই যে হেঁটে যাচ্ছি, এই যে ট্যাক্সিগুলো যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, এদের সঙ্গে সঙ্গে চললাম। এই যে দুপাশে ব্রিজ, এই সরি, দুপাশে এই যে পাঁচিল দেওয়া লাল রঙের। এই যে এই পাশেও লাল রঙের ওয়াল, এ পাশেও লাল রঙের ওয়াল। এই ওয়ালের মাঝখান দিয়ে চলে যেতে হবে। এই যে ঢালাই রাস্তা, রাস্তা খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো। চলি, চলো দেখা যায়। এই যে দুপাশে পাঁচিল, আপনাদের কোনো রাস্তা ভুল হওয়ার কারণেই নেই। এই ওয়াল, দুপাশে লাল ওয়াল, মাঝখান দিয়ে রাস্তা। এই যে হেঁটে যাচ্ছি, দেখে নাও রাস্তাটা। যে টোটোকে দেখালাম সেই টোটো চলে যাচ্ছে, আমি টোটোর পিছনে পিছনে যাচ্ছি, শুধুমাত্র আমার বন্ধুদের রাস্তাটা দেখানোর জন্য, যে কতটা কম সময়ে বিধাননগর থেকে কলকাতা স্টেশনে পৌঁছানো যায়। শুধু কম সময় না, পয়সা খরচ না করে। দেখো এই যে রেল লাইন, এটা দমদম জাংশন থেকে চলে এলো, প্রায় পৌঁছেই গেছি।
এই দেখো দূরপাল্লার ট্রেনগুলো কারশেডে দাঁড়িয়ে আছে। এই যে রেল লাইনের ধার দিয়ে সামনে চলে যাব, সামনেই কলকাতা স্টেশন। এই যে শুধু ওয়ালটা ফলো করতে হবে, লাল রঙের ওয়াল। এটা বাঁ পাশে আছে, ডান পাশে নেই। ডান পাশে রেল লাইন, কলকাতা স্টেশন প্রায় চলে এসেছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে প্রায় চলে এসেছি রেল লাইন। এই যে জলের ট্যাঙ্কি, দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়িয়ে আছে ওই যে কারশেডে। প্রায় চলে এসেছি। এই ওয়ালটা ফলো করতে হবে, ওয়াল ধরে যেতে হবে। আরও যারা অন্যান্য জায়গা থেকে আসবে, হাওড়া বা অন্যান্য জায়গা থেকে কলকাতা স্টেশনে, তারা আরজিকর হসপিটালের সামনে থেকে 3 মিনিটের হাঁটা পথ, সেটাও দেখাবো একটু পরে। চলো আগে এটা দেখিয়ে নিই। এই যে পাঁচিল, 360 ডিগ্রি ঘোরাচ্ছি পাঁচিল। ও পাশে আছে পাঁচিল, এ পাশে আছে রেল লাইন, এই পাশে আছে আমি। এই এই যে এই যে বাঁ পাশে ওয়াল, ডান পাশে রেল লাইন, কলকাতা স্টেশন। এই যে জলের ট্যাঙ্কি, এক্সপ্রেস ট্রেনগুলো দেখো সবাই কারশেডে আছে। প্রায় পৌঁছে গেছি, দেখো 3-4 মিনিট হেঁটেই প্রায় পৌঁছে গেলাম। দেখো এই যে আমরা আছি কলকাতা স্টেশনের প্রায় কাছে। এই যে ওয়াল, আর এই যে এক্সপ্রেস ট্রেনগুলো ওপাশে দাঁড়িয়ে আছে। আর বেশি সময় লাগবে না, আমরা পৌঁছে গেলাম। এই যে বাঁ পাশে যে বড় মোটা পাইপ, রুম পাইপ, এসব টালা চলে গেছে, টালা জলের ট্যাঙ্কির ওখানে। এই যে কলকাতা স্টেশন ইতিমধ্যে পৌঁছে গেছি। আরও সামনে আছে, এই পাশে রেলেরই ফেন্সিং করা আছে লোহা দিয়ে, কিন্তু তাতে সবুজায়নের বিপ্লব ঘটেছে। এই যে সবুজ লতা পাতা উঠে যেন একটা লিভিং ওয়াল তৈরি করে দিয়েছে গাছের। খুব সুন্দর লাগছে, যেন লতা পাতার ওয়াল। ওই যে এই ওয়ালের ওপাশটা প্ল্যাটফর্ম কলকাতা স্টেশনের, আর আমরা কলকাতা স্টেশনে যাচ্ছি। চলো, অবশেষে আমি পৌঁছে গেলাম 8 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হেঁটে কলকাতা স্টেশন। এই যে কলকাতা স্টেশন, এই পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। এই যে ওই যে ওভারব্রিজ, র্যাম্প দিয়ে সবাই এক্সপ্রেস ট্রেন ধরার জন্য উঠছে। এই যে কলকাতা স্টেশন, দেখো তাহলে কত শর্টে হাঁটা পথে আমি পৌঁছে গেলাম কলকাতা স্টেশন। এই যে কলকাতা স্টেশন, জাতীয় পতাকা উঠছে, আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। সামনে যে মোটর সাইকেলগুলো আসছে, এই রাস্তাটা সোজা আরজিকর হসপিটাল চলে গেছে। এখান থেকে আরজিকর হসপিটালে সহজে চলে যেতে পারবেন, বা আরজিকর হসপিটালে যারা আসবেন তারাও অল্প একটু হাঁটা পথে 3 থেকে 4 মিনিট পৌঁছে যাবেন কলকাতা স্টেশন। এই যে কলকাতা স্টেশন, জাতীয় পতাকা, জয় হিন্দ। এই যে কলকাতা স্টেশন, এই যে আরজিকর হসপিটাল, এই যে আরজিকর হসপিটালের গেট। এখান থেকে আমরা বায়ে চলে যাব, এইভাবে গেটে না ঢুকে বায়ে চলে যাব, এরকম ঘুরবো, 90 ডিগ্রি ঘুরবো। এই চৌমাথা থেকে বায়ে যাব। ওই যে লাল গেঞ্জি পরা লোকটা যাচ্ছে, ওই দিক দিয়ে বায়ে চলে যাব কলকাতা স্টেশন। এই যে চৌমাথা থেকে আমরা বায়ে ঘুরবো। এই বায়ে ঘুরে এই যে সাদা ট্যাক্সিগুলো যাচ্ছে, এই যে লাইট জ্বালাতে জ্বালাতে, হ্যাঁ, এই পথ আমরা অনুসরণ করলে আমরা সোজা চলে যাব
কলকাতা স্টেশন। যারা আরজিকর হসপিটালের এখান থেকে কলকাতা স্টেশনে যেতে চান তারা এই রাস্তা ফলো করবেন। দেখুন এই যে লাল রঙের গাড়িটা যাচ্ছে, এখান থেকে 3 থেকে 5 মিনিটের হাঁটা পথ গেলেই আমরা আরজিকর হসপিটাল থেকে সোজা কলকাতায় যাওয়ার শর্টেস্ট রুট পেয়ে গেলাম। দেখতে থাকুন। এখন আরজিকর হসপিটাল থেকে সোজা কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি। এই মোটরসাইকেলগুলো সব কলকাতা স্টেশনের দিকে যাচ্ছে। এই যে দেখে না, সামনে গেলে একটা গেট পড়বে, ধন্যবাদ লেখা গেট, গেটের তলা দিয়ে ঢুকে যেতে হবে। এখানে এসে দুটো রাস্তা পড়বে, একটা ডান দিকে চলে গেলে, একটা বাঁ দিকে চলে গেলে। বাস যেগুলো দাঁড়িয়ে আছে ওই পাশে দিয়ে আমরা যাব। এই যে ওয়েলকাম টু কলকাতা স্টেশন। ঘাস লতা পাতা ছেয়ে গিয়েছে, হিন্দিতেও লেখা আছে স্বাগতম কলকাতা স্টেশন। আমরা ঠিক এই গেটের নিচ দিয়ে চলে যাব। এই যে কলকাতা স্টেশন লেখা গেট, গেটের নিচ দিয়ে আমরা চলছি। হসপিটাল থেকে কলকাতা স্টেশনে আসতে আসতে একটা বিশাল বড় অরণ্য দেখতে পেলাম। এই যে মৈত্রী বন্ধন অরণ্য। কলকাতার বুকে এরকম অরণ্য সত্যিই অতিরিক্ত পাওনা। প্রচন্ড বড়, খুব সুন্দর অরণ্য। এই যে গভীর জঙ্গল। এই আরজিকর হসপিটাল থেকে কলকাতা স্টেশন যাওয়ার রাস্তা পাশেই, বা পাশে পড়বে। এই যে অটোগুলো বেরিয়ে গেল, অটো, সাদা রঙের ট্যাক্সি, অ্যাম্বুলেন্স, এই যে মোটর সাইকেলগুলো বেরিয়ে যাচ্ছে, সবই কলকাতা স্টেশনের দিকে। কলকাতার বুকে এত গভীর অরণ্য সত্যিই কল্পনাতীত, না দেখলে বোঝা যাবে না। অন্ধকার হয়ে গেছে, এখন দুপুর কিন্তু মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসেছে, এত গভীর অরণ্য। ধন্যবাদ অরণ্য বিভাগকে। এই যে কতটা গভীর অরণ্য। কলকাতার বুকে এ একটা বৃহৎ ফুসফুস বলা যায়। ঘন জঙ্গল, খুব সুন্দর একটা পরিবেশ, জীব বৈচিত্র্যের সম্ভার এখানে। কলকাতা স্টেশনে প্রায় পৌঁছে গেছি। এখানে কিছু বাস দেখতে পাচ্ছি, এই বাসগুলো বিভিন্ন জায়গায় যায় কলকাতা স্টেশন থেকে। তবে এদের ফ্রিকোয়েন্সি এতটাই কম যে যাত্রীরা নির্ভর করে না, তার জন্য বিভিন্ন ক্যাবের উপরে ভরসা করে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আরও কিছু নতুন দেখানো যায় কিনা দেখি। এই যে কলকাতা স্টেশন, 3 মিনিটও হাঁটেনি। আমার যা গতি তাতে 3 মিনিট লাগেনি। কলকাতা স্টেশন পৌঁছে গেছি। এই যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এরাও বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে যাত্রীদের সুবিধার্থে। এই গাড়িটা কোথায় যাবে? এক প্যাসেঞ্জার বলছে শিয়ালদা, শিয়ালদা করছে। তো তার হয়তো শিয়ালদা দরকার, তারা জানে না শর্টেস্ট রুট। তো এরকম অনেকে আছে, তাদের জন্যই আমি নেমে পড়েছি। কলকাতা স্টেশন পৌঁছে গেছি। এই আরজিকর হসপিটাল থেকে 3 মিনিটের হাঁটা পথ। সামনে দেখতে পাচ্ছি প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড। এই যে আপনারা যারা ট্যাক্সি বুক করতে চান, সরকারি ট্যাক্সি, প্রিপেড ট্যাক্সি এখান থেকে বুক করে নিতে পারেন। কলকাতা স্টেশন আরজিকর হসপিটাল থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, এবং বিধাননগর বল্টুডাঙ্গা প্ল্যাটফর্ম থেকে 7 থেকে 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে পৌঁছে গেলাম। এবার আমাকে ফিরতে হবে। ধন্যবাদ এত সময় আমার সঙ্গে থাকার জন্য।